স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের আর কয়েকদিন পরেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ 14ই মে তোমাদের রেজাল্ট। এই রেজাল্টের পরে এইচএস রেজাল্টের পরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলেজে অ্যাডমিশান, অর্থাৎ কলেজে কিভাবে ভর্তি হবে। আজকে 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কলেজ অ্যাডমিশানের জন্য প্রত্যেকের জানা দরকার এবং প্রায় প্রত্যেকে এই বিষয়গুলো জানতে চাও। 1 নম্বর বিষয়, এইচএস রেজাল্ট প্রকাশিত হওয়ার কতদিনের মধ্যে তোমরা কলেজে অ্যাডমিশান নিতে পারবে বা কতদিনের মধ্যে কিভাবে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া হবে, এটা 1 নম্বর বিষয়। এই বিষয়টা আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোনো বিষয় অনার্স পেতে কত নম্বর লাগে। কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে মানে এইচএসের পরে যখন কলেজে অ্যাডমিশান নেবে তখন কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে কত নম্বর তোমাকে এইচএসে তুলতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যে কত টাকা তোমাদের লাগবে, অর্থাৎ কলেজে তুমি অ্যাডমিশান নিচ্ছ, সেটা অনার্স কোর্সে অ্যাডমিশান নাও বা এমডিসি কোর্স, এখন আর পাস কোর্স বলে না, অর্থাৎ এখন আর জেনারেল নেই, এখন ওটা এমডিসি কোর্স হয়ে গিয়েছে, ঠিক আছে। সেই পাস কোর্স বা এমডিসি কোর্সে অ্যাডমিশান নিতে বা অনার্স কোর্সে অ্যাডমিশান নিতে কত টাকা খরচ হয় সেটা নিয়ে বলবো। এবং তারপরে সবথেকে শেষে যেটা বলবো, এখন কতটা পরিশ্রম করতে হবে পড়াশোনার ক্ষেত্রে, অর্থাৎ কলেজে অ্যাডমিশান নেওয়ার থেকেও বড় কথা টিকে থাকা সেখানে, অর্থাৎ কলেজের পড়াশোনা স্কুলের পড়াশোনার থেকে সম্পূর্ণ ভিন্ন। সেখানে টিকে থাকবে কিভাবে পড়াশোনা করতে হবে, কতটা পড়াশোনা করতে হবে, সেটা নিয়ে শেষে আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বোঝো। দেখো, প্রতি বছরই কলেজ অ্যাডমিশনের সময় আমি ছাত্রছাত্রীদের গাইড করে থাকি। তোমরা বিগত বছর, তার আগের বছরের ভিডিও সার্চ করলে তোমরা দেখতে পাবে যে ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024, 2023 এসব ভিডিও সার্চ করলে তোমরা দেখতে পাবে যে আমি সবসময়ই কলেজ অ্যাডমিশনের সময় ছাত্রছাত্রীদের যেগুলো জানার প্রয়োজন সেগুলো নিয়ে গাইড করে থাকি। দেখো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে কত? তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14ই মে। সিস্টেম অনুযায়ী রেজাল্ট প্রকাশিত হওয়ার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া অর্থাৎ প্রসেস শুরু হয়ে যায়। গতবারে একটু দেরি হয়েছে, কারণ গতবারে কি হয়েছিল, সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালটা প্রথমে শুরু হয়েছিল এবং সেখানে ওয়েবসাইট তৈরি করতে এত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের অ্যাডমিশান নেবে, কতগুলো ইউনিভার্সিটি, তার এক একটা ইউনিভার্সিটির আন্ডারে আবার কতগুলো কলেজ সেখানে অ্যাডমিশান নেবে, তাই পোর্টালটা তৈরি করতে একটু সমস্যা হয়েছিল, সমস্যা বলতে একটু সময় লেগেছিল। তাই গতবারে আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়েছিল, তার আগে অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট হয়েছিল। তবে তোমাদের এত দেরি হবে না, তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে, আমি যেটা অনুমান করছি, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই কলেজে অ্যাডমিশান প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে। এবং যেটা আশা করা যায়, গতবারে যে ওয়েবসাইট তৈরি হয়েছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল, সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমেই তোমাদের এখানে অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করা হবে। এবং তোমাদের যে 14ই মে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তারপরেই তোমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকছে তোমাদের রেজাল্ট কালেক্ট করা, অরিজিনাল রেজাল্ট, অরিজিনাল সার্টিফিকেট, এগুলো মানে স্কুলের যাবতীয় যা সেগুলো অরিজিনাল সমস্ত কিছু কালেক্ট করে রাখবে, কারণ তারপরেই তো তোমাদের অ্যাডমিশান প্রসেস অর্থাৎ অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখো, তাহলে কি বললাম, প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেলে যে এইচএস রেজাল্ট প্রকাশিত হচ্ছে তার 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়। সেক্ষেত্রে তোমাদের একটা টেন্টেটিভ ডেট অর্থাৎ আনুমানিক তারিখ আমি বললাম জুন মাসে প্রথম সপ্তাহে কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোনো বিষয় অনার্স পেতে গেলে কত নম্বর লাগে। এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কলেজের মান এবং বিষয়ের চাহিদা, অর্থাৎ এক একটা কলেজে তোমরা দেখবে এক একটা বিষয়ের চাহিদা আছে। যেমন কিছু কলেজ আছে কিছু সাবজেক্টের জন্য স্পেশালিস্ট, ঠিক আছে, কিছু কলেজ কিছু সাবজেক্টের জন্য স্পেশালিস্ট, ওই সব কলেজে ওই সব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে বহু ছাত্রছাত্রী চায়। তোমরা দেখবে তোমরা যেখানে বসবাস করো সেখানে কতগুলো স্কুলের নাম পাবে তোমরা, এ একটা স্কুল, ওই একটা স্কুল, সেই একটা স্কুল, এতগুলো স্কুলের নাম পাচ্ছ। সেই এতগুলো স্কুলের মতো কি এতগুলো কলেজ আছে? না, এতগুলো কলেজ নেই। প্রত্যেক স্কুল থেকে ধরো কেউ ইংলিশে অনার্স নিচ্ছে, কেউ জিওগ্রাফিতে অনার্স নিচ্ছে, হিস্ট্রিতে নিচ্ছে, বেঙ্গলিতে নিচ্ছে। একটা কলেজে এইসব মানে অনার্সের সিট কটা থাকে জানো?
খুব বেশি হলে 50 থেকে, বড় কলেজ হলে 70টার মতো, তার বেশি সিট থাকে না। একটা অনার্সের সাবজেক্টে কিভাবে কত সিট থাকে কোন কলেজ, এরপরে সেগুলো আমি ভিডিও নিয়ে আসবো। পার্টিকুলার কলেজে তোমরা যারা আশুতোষ কলেজে ভর্তি হতে চাও, লেডি বেবন কলেজে ভর্তি হতে চাও, ভাঙড় কলেজে ভর্তি হতে চাও, এইসব বিবেকানন্দ কলেজে ভর্তি হতে চাও, তোমাদের আমি কত সিট আছে একদম পারফেক্ট পার্টিকুলার সেগুলো আমি কীভাবে দেখতে হয়, কীভাবে চেক করতে হয় সেগুলো দেখাবো। আজকে আমি বেসিক আলোচনা করছি, বেসিক একটা আইডিয়া দিচ্ছি যেটা প্রত্যেকের তোমাদের জানার দরকার। তাহলে কি বললাম, 50 থেকে 70টার মতো একটা অনার্সের সাবজেক্টের সিট থাকে এক একটা কলেজে। ধরো হিস্ট্রি অনার্স বা পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জিওগ্রাফি বা তোমার ইংলিশ, বেঙ্গলি লিটারেচার সাবজেক্ট যেগুলো আছে, সায়েন্সের সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইসবের এরকম ধরনের সিট থাকে। এবার এই সিটের জন্য কি হয়, বহু ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে। ধরো তোমার 10 গুণ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে দিল। ধরো 50টা সিট আছে, সেখানে 500 জন ফর্ম ফিল আপ করলো। 500 জন ফর্ম ফিল আপ করেনি 50টা সিটের জন্য, সেখানে দেখা যায় 2000, 2500 পর্যন্ত ভালো ভালো কলেজে একটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করছে। এবং সেই কলেজ কি চাইবে তখন, কলেজ চাইবে শর্ট আউট করতে যারা ভালো স্টুডেন্ট মানে তারা কি মুখ দেখে বুঝবে না, তারা রেজাল্ট দেখে বুঝবে যে তার টপ 4-এ নাম্বার কত আছে। অর্থাৎ টপ 4 সাবজেক্ট, এইচএসে তোমাদের 5টা মেন সাবজেক্ট থাকে, সেই 5টা সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্ট নিয়ে টপ 4 তৈরি করা। টপ 4 সাবজেক্টের নম্বরের টোটাল কত, এবং যে সাবজেক্টে সে অনার্স নিতে চাইছে সেই সাবজেক্টে তার নম্বর কত, এইভাবে কলেজ হচ্ছে বাছাই করে। তাহলে কি বললাম, এক হচ্ছে তোমার নির্ভর করে কলেজের মান, কলেজটা কতটা মানে উন্নত তার উপরে, এবং বিষয়ের চাহিদা সেখানে কত আছে তার উপরে। আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। যদি তোমরা খুব ভালো কলেজে ভর্তি হতে চাও, ভালো কলেজ বলতে কি, সব কলেজ এক ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়বে, প্রত্যেকটা কলেজের কোয়েশ্চেন পেপার সেম হবে, ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপার সেম হয়। যেমন এইচএস পরীক্ষা তোমরা দিয়েছো, সেখানে কি হয়েছে, তুমি যেই স্কুলে পড়ো না তোমার কোয়েশ্চেন পেপার সেম, এখানেও কোয়েশ্চেন পেপার কিন্তু সেম হবে। তবে স্কুল অনুযায়ী যেমন পড়াশোনার মানের একটা পার্থক্য থাকে, তেমন কলেজেরও পড়াশোনার মানের একটা পার্থক্য থাকে এবং থাকবে। সেক্ষেত্রে ভালো কলেজে, তুমি একদম ভালো কলেজে অ্যাডমিশান নিতে গেলে তোমার 85 থেকে 95% নম্বর দরকার লাগে। এর বেশি কম কিন্তু হতে পারে চাহিদা অনুযায়ী। চাহিদা অর্থাৎ ডিম্যান্ড এবং সেই তুলনায় কত ছাত্রছাত্রী আছে সেই অনুযায়ী এটা কম বেশি হতে পারে। মোটামুটি আইডিয়া 85% থেকে 95% নম্বর লাগবে ভালো কলেজে ভর্তি হতে গেলে। মিডিয়াম সাইজে যদি কলেজে ভর্তি হতে চাও, অর্থাৎ যেগুলো মিডিয়াম কলেজ, সেখানে ভর্তি হতে গেলে, লোকাল কলেজে ভর্তি হতে গেলে, বা যেগুলো মানে লোকাল বা মিডিয়াম সাইজের কলেজ আছে সেখানে ভর্তি হতে গেলে 60% থেকে 70% নম্বর হলে সেখানে ভর্তি হওয়া যায়। এমনকি পরবর্তীকালে যখন সিট ফাঁকা থাকে, যখন একটা দুটো মেরিট লিস্ট বা 3টে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল, তারপরেও কিন্তু দেখা যায় যে সিট ফাঁকা আছে। কারণ একটা স্টুডেন্ট কি করে, একটা স্টুডেন্ট 3টে 4টে 5টা কলেজ প্রেফার করে যে এই কলেজে অ্যাডমিশান নেবো, সেই কলেজে অ্যাডমিশান নেবো, সেই কলেজে অ্যাডমিশান নেবো। কিন্তু একটা স্টুডেন্ট কি একটা কলেজেই পড়বে, তাহলে বাকি কলেজগুলো 5টায় সে প্রেফার করে রেখেছে, 5টা কলেজে তো ভর্তি হচ্ছে না, অ্যাডমিশান নিচ্ছে না, তাহলে আর 4টে কলেজে সিট ফাঁকা আছে, সেখানে অন্য স্টুডেন্টের সেখানে নাম আসবে পরবর্তীকালে। এরকম করে যখন সিট ফাঁকা পড়ে যাবে, তখন 50 থেকে 55% নাম্বারেও কিন্তু কলেজে অ্যাডমিশান কিন্তু হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবং তোমাদের বললাম বেস্ট 4 অর্থাৎ টপ 4 সাবজেক্ট এবং যে সাবজেক্ট নম্বর সেটা এখানে ম্যাটার করে। এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে অ্যাডমিশান নেবে, তোমাদের এমন নম্বরের কিন্তু অত বেশি ক্রাইটেরিয়া থাকে না। তবে ভালো কলেজে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের টপ কলেজ যেগুলো আছে সেগুলো 60% থেকে 70% নম্বর লাগে, মিডিয়াম কলেজে হলে 50%-এর মতো নম্বর লাগে। এবং বাকি সবাই যারা এইচএস পাস করে, তারা পাস কোর্সে সবাই অ্যাডমিশান নিতে পারে, কোনো চাপের নয়, কোনো না কোনো কলেজে তাদের হয়েই যাবে। অর্থাৎ এইচএস পাস করেছো মানে কলেজে অ্যাডমিশান নিতে পারবে, কলেজে অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা থাকলে এটা হয়েই যায়। ঠিক আছে, এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত টাকা খরচ হয়। ঠিক আছে, টাকা খরচের আগে একটা বিষয় বলি, তোমরা যারা বিশেষ করে অনার্স নিয়ে অ্যাডমিশান নেবে, অনার্স নিতে গেলে কি বললাম যে বেশিরভাগ কলেজে মিডিয়াম সাইজের কলেজেও অ্যাডমিশান নিতে গেলে অনার্সে, সেখানে বললাম 60% থেকে 70% নম্বর তো লাগে। ঠিক আছে, এই 60%-এর বেশি নম্বর যদি তুমি পেয়ে থাকো, তাহলে তোমার তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আর্টসে যদি তুমি পড়াশোনা করো, সেখানে বছরে 12,000 টাকার মতো পাওয়া যায়। এবার সায়েন্স কমার্স তাদের আরও বেশি টাকা পাওয়া যায়, কমার্সেরও সেম টাকা পাওয়া যায়, বা সায়েন্সের আরও বেশি 15,000 টাকার মতো বছরে পাওয়া যায়। এবং সেক্ষেত্রে তোমার অ্যাডমিশান নিতে বিশেষ কিছু অসুবিধা হবে না। তবু একটা
আইডিয়া দিই অ্যাডমিশন নিতে কত খরচ। দেখো, যেগুলো গ্রামের দিকে কলেজ আছে বা লোকাল কলেজ আছে সেখানে 3,000 থেকে 5,000 টাকার মতো খরচ হতে পারে, একটু কম বেশি হয়, মোটামুটি 3 থেকে 5,000 টাকার মতো অ্যাডমিশন নিতে খরচ হয়। এবং যেগুলো শহরের দিকে কলেজ আছে সেখানে 10,000 টাকা পর্যন্ত খরচ লাগে, 5 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ লাগে। এবার কোন কলেজের অ্যাডমিশন ফিস কত আছে এটা পারফেক্ট কীভাবে দেখতে হয়, সিট সংখ্যা, অ্যাডমিশন ফিস, এগুলো সবই আমি পরবর্তীকালে তোমাদের দেখাবো। একটা এখন মোটামুটি আইডিয়া দিয়ে রাখলাম যে 3 থেকে 5,000 টাকা, আর হচ্ছে একদম টপ কলেজে 5 থেকে 10,000 টাকা খরচ হতে পারে। এবারে কত পরিশ্রম লাগে, মানে কতটা পরিশ্রম লাগে কলেজে পড়াশোনা করতে গেলে। দেখো, কলেজে অ্যাডমিশন নেওয়াটা যতটা সহজ, কিন্তু কলেজে টিকে থাকা তার থেকেও বেশি কঠিন। কারণ প্রথম সেমিস্টারে একটা বাস্তব কথা, তোমরা চ্যানেলে গেলে দেখবে আমাদের কলেজ নিয়েই, মানে কলেজের বিভিন্ন সাবজেক্টের সাজেশান এবং তার নোটস পোস্ট করা আছে, সেখানে গেলে দেখবে যে এইসব নিয়েই আমাদের কাজ। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, প্রথম সেমিস্টারে যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় কলেজে নতুন, সেখানে প্রায় 30% মতো ছাত্রছাত্রী পুরোপুরিভাবে সাপ্লি পায়, তারও বেশি হতে পারে, কখনো কখনো সেটা 40%, 50%ও হতে পারে, যে একটা না একটা বিষয় ফেল করেছে বা সাপ্লি পেয়েছে, সেরকম 50% ছাত্রছাত্রী থাকে। ঠিক আছে, আমি মিনিমাম বলছি 30% ছাত্রছাত্রী কিন্তু ফেল করে যায়, অর্থাৎ সাপ্লিমেন্টারি পেয়ে যায়। এর কারণ কি জানো, এইচএসে তোমরা পরে যখন কলেজে যাচ্ছ তখন একটা আলাদা লেভেলের পড়া হচ্ছে, অর্থাৎ এখানে তোমাকে মুখস্থ বিদ্যার উপর অনেকটা জোর দিয়ে হয়ে যেত। প্রায় অনেক সাবজেক্টই আছে আর্টসের সাবজেক্ট যেখানে মুখস্থ করে আমি ভালো নম্বর পেতাম, কিন্তু কলেজে গেলে কি হয়, কলেজে গেলে তোমাকে একটু সাবজেক্টগুলো বুঝতে হবে, এবং সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। ঠিক আছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে দীর্ঘদিন পড়াচ্ছি, সেই বিষয়টাই তোমাদের আমি বলতে পারবো। অন্যান্য ইউনিভার্সিটি বর্ধমান আছে, কল্যাণী আছে, তারপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে, এইসব গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আছে, এইসব ইউনিভার্সিটির আন্ডারেও তোমরা কলেজে ভর্তি হতে পারো, এবং প্রত্যেক ইউনিভার্সিটিই কিন্তু প্রায় সমতুল্য, অর্থাৎ কোনো ইউনিভার্সিটি কম গুরুত্বপূর্ণ, কম বেশি গুরুত্বপূর্ণ না। তোমাদের লোকালে যে কলেজ আছে সেই কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে সেই ইউনিভার্সিটির আন্ডারেই তোমাকে পড়তে হবে, বা তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমার উত্তরবঙ্গে বাড়ি হয়, তাহলে হয়তো তোমাকে ক্যালকাটায় এসে থেকে সেখানে পড়াশোনা করতে হবে কোনো কলেজের আন্ডারে। বিষয়টা বোঝাতে পারছি, প্রত্যেকটা বিষয় তোমাদের জানার দরকার। এবার বলি, প্রথম সেমিস্টারে প্রত্যেককে 7টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, অনার্স হও এবং পাস কোর্সের ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে 7টা পেপারের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এতগুলো পেপার পরীক্ষা দিতে হয়। এবার কি কি পেপার পরীক্ষা দিতে হয় সেগুলো তোমরা পুরাতন যদি ভিডিও পাও সেটা সার্চ করে দেখতে পারো, বা পরবর্তীকালে তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছ। এবং রোজ যদি ডেলি তোমরা নিয়ম করে 2 থেকে 3 ঘন্টা পড়ে নাও, তাহলে কিন্তু তোমরা কলেজে একদম ভালো নম্বর পেয়ে পাস করবে। তবে এটা কিন্তু ব্রেক করলে হবে না, রোজ 2-3 ঘন্টা, 2 ঘন্টাও যদি পড়ো, রোজ 2 ঘন্টা করে যদি তোমরা সময় দিতে পারো পড়াশোনায়, আমার মনে হয় না কলেজে খুব একটা অসুবিধা হবে। কলেজের অসুবিধাটা কখন হয়, স্কুলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকো, সেখানে পড়ার কথা প্রত্যেকে বলে, কিন্তু কলেজে যখন পড়বে তখন অনেকটা তোমার নিজের দায়িত্বের ওপর পড়াশোনা। ঠিক আছে, তখন তোমার লাইফ গড়ার জন্য তুমি পড়ছো, তখন তোমার একটা লক্ষ্য নিয়ে তুমি পড়ছো। আর আশা করি প্রত্যেকে যখন কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের একটা লক্ষ্য নিয়েই অ্যাডমিশান নেওয়া দরকার, যে আমি কেন পড়াশোনা করছি সেটা আগে নিজেকে প্রশ্ন করবে, তারপরে সেই সাবজেক্ট বা সেই স্ট্রিম বা পাস কোর্সে যদি যাও, যে আমি গ্র্যাজুয়েশন করে, কারণ এখন পাস কোর্স 3 বছর এবং অনার্স কোর্স 4 বছর, 4 বছরে 8টা সেমিস্টার পড়তে হয়, 8টা সেমিস্টার 4 বছর পড়ছো, অনেকগুলো পেপার পরীক্ষা দিতে হবে, প্রায় 24টার মতো অনার্সের পেপার, 24-26টার মতো অনার্সের পেপার পরীক্ষা দিতে হবে। সেখানে এই যে পেপারগুলো পরীক্ষা দিচ্ছ, তারপরে কি পড়বে কি করবে সেটাকে আগে ভাববে, ভেবে কলেজে অ্যাডমিশান নেওয়াই মানে সেটা কার্যকর হবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদেরও আমি সেম বলবো, তোমরা আগে ভালো করে ভাববে যে কোন সাবজেক্টগুলো আমি নেব, এবং সেই সাবজেক্টের টিচার আমি পাচ্ছি কিনা। কলেজে এমন অনেক সাবজেক্ট আছে তোমরা ভুল করে হয়তো নিয়ে নেবে, সেখানে কিন্তু টিচার পাচ্ছ না, যে এই সাবজেক্টে টিচার পাওয়া যাচ্ছে না। সংস্কৃত সাবজেক্ট অনেকে নিয়ে বসে আছো, ফিজিক্যাল এডুকেশন অনেকে নিচ্ছ, তার সাবজেক্টের টিচার আছে কিনা কাছাকাছি দেখবে, তোমার জানা পরিচিত টিচার আছে কিনা দেখবে, তবে তো সেই সাবজেক্ট নেবে। নাহলে এরকম কোনো সাবজেক্ট নেবে না যার টিচার পাওয়া যাচ্ছে না, কারণ কলেজের ক্ষেত্রে এরকম বই অ্যাভেলেবেল নেই। এইচএসে যেমন বই অনেক পাওয়া যায়, বাজারে বই পেয়ে যাও, পড়ে নাও। ঠিক আছে, কলেজে এরকম বই পাওয়া যায় না, অত বই অ্যাভেলেবেল নেই, অত পাবলিশার নেই, সেখানে 2-1টা পাবলিশার বই পাবলিশ করে। ঠিক আছে, সেটাও খুব রেয়ার পাওয়া যায়, অনেক সময় পাওয়াও যায় না, এমন এমন সাবজেক্ট আছে তার বই। তাই
একটু চিন্তাভাবনা করে ফর্মটা ফিল আপ করবে এবং পরবর্তীকালে আমি বিভিন্ন বিষয় তোমাদের বলবো, আশা করি তোমরা ফলো করে রাখো, সমস্ত বিষয়টা জানতে পারবে।